সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এর মধ্যে হচ্ছে আমাদের ভিউ। তো আমরা এর আগে ফাইল এডিট শিখছিলাম, আজকে ভিউ শিখব। তো চলো আমরা যে কোনো একটা ফাইল আমাদের সেভ করা ছিল, এই ফাইলটা আমরা ওপেন করে নিই। তো ওপেন করার পরে দেখো আমাদের ফাইল এডিট শেখার পরে আমাদের ভিউ শিখবো আজকে। ভিউ এর মধ্যে কি কি আছে আমরা বিস্তারিত আলোচনা করবো। চলো ভিউ এর মধ্যে দেখো প্রথমে আছে আমাদের নর্মাল ভিউ। নর্মাল বলতে গেলে এখানে আমাদের অনেকগুলো ভিউ আছে। এখন যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের স্বাভাবিক, সেটাকে আমরা প্রিন্ট ভিউ বলি, মানে এটাকে প্রিন্ট করা যায়। তো নর্মাল ভিউটা কেমন? নর্মালে যদি ক্লিক করি দেখো পেজটা এরকম নর্মাল হয়ে গেল। এখান থেকে অনেক বড় বড় লেখাগুলো লেখা যায়, এই জন্য সুবিধার জন্য এটাকে নর্মাল ভিউ বলা হয়। নর্মাল ভিউটা শেষ হওয়ার পরে দেখো আমাদের সামনে আছে ওয়েব লেআউট। এটা আরেকটা ভিউ। ওয়েব লেআউট কারা ইউজ করে? যারা মনে করো যে ওয়েবসাইটে কোডিং করার ক্ষেত্রে যেগুলো আর কি তোমার অনেক কোডিং করতে গেলে অনেক লেয়ার বা অনেকগুলা টপিক লিখতে হয়, অনেক বড় স্ক্রিন লাগে। তো সেই জন্য কোডিং করার সুবিধার জন্য যারা কোডিং করবে তারা ওয়েব লেআউটটা ইউজ করে। তারপরে ভিউয়ের মধ্যে দেখো প্রিন্ট লেআউট, যেটা আমরা দেখছিলাম রিডিং লেআউট। পড়ার সুবিধার জন্য বইয়ের মতন করে পাশাপাশি দুইটা পেজ থাকে, বইয়ের মতন করে দেখা যায়, এই জন্য এটাকে বলা হয় রিডিং লেআউট, পড়ার সুবিধার জন্য। এরপরে দেখো আমাদের সামনে আছে আউটলাইন। আউটলাইন থেকেও তোমরা কাজ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এতগুলো লেআউটের কাজ কি? লেআউটের কাজ হচ্ছে এগুলো এক একটা লেআউট এক এক রকম হলেও আমরা সবসময়ের জন্য প্রিন্ট লেআউট রাখবো। কেন প্রিন্ট লেআউট রাখবো? এগুলো থেকে টাইপ করতে হবে, তুমি প্রত্যেকটা লেআউট থেকে টাইপ করতে হবে। নর্মাল, ওয়েব লেআউট, প্রিন্ট লেআউট, রিডিং লেআউট, আউটলাইন, সবগুলো লেআউটই তুমি ব্যবহার করতে হবে। কিন্তু প্রিন্ট করতে গেলে তুমি যেভাবে তুমি দেখতে পাবে সেভাবে প্রিন্ট হবে না। একমাত্র প্রিন্ট লেআউট, যেটাকে তুমি যেভাবে লিখবে, যেভাবে দেখতে পাবে সেভাবে প্রিন্ট পাবে। কিন্তু নর্মাল লেআউট, ওয়েব লেআউট, রিডিং লেআউট, আউটলাইন, এগুলোতে যেভাবে দেখবে সেভাবে প্রিন্ট পাবে না। তার মানে এখানে সাজানো গোছানো সুসজ্জিতভাবে নাই, মার্জিন নাই এক কথায়। তো দেখো প্রিন্ট লেআউটে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই লেখাটা হচ্ছে আমার দেখো সাজানো গোছানো মার্জিন সহকারে আছে। এই জন্য এখানে আমরা যেভাবে দেখবো সেভাবে প্রিন্ট পাবো। তো ভিউ থেকে যে কোনো লেআউট যদি হয়ে থাকে, তোমরা সবসময়ের জন্য যদি আনকমন মনে হয় দেখবে যে ভিউ থেকে প্রিন্ট লেআউট করা আছে কিনা। প্রিন্ট লেআউটও সবসময়ের জন্য করে রাখবে। আচ্ছা, প্রিন্ট লেআউটের পরে আমাদের সামনে আছে টোলবার। টোলবার কি? এই যে প্রথম ক্লাসে আমরা শিখছিলাম মনিটর স্ক্রিন চেনার উপায়, এই যে ফাইল, এটা টাইটেল বার, এটা মেনু বার, এটা স্ট্যান্ডার্ড বার, এটা হচ্ছে ফরম্যাটিং বার, এটা ড্রয়িং বার। এই যে বারগুলা আছে, এই বারগুলা তো প্রথম অবস্থায় থাকে না, বা আমি নিয়ে আসছি। এগুলো কিভাবে নিয়ে আসছি? তো এইগুলো হচ্ছে ভিউয়ের মধ্যে দেখো টোলবারের মধ্যে যদি ক্লিক করো, তো এই যে দেখো আমাদের সামনে টিক চিহ্ন দেওয়া আছে স্ট্যান্ডার্ড, ফরম্যাটিং, ড্রয়িং। তো এইগুলো যদি আমি না রাখতে চাই তাহলে দেখো আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করি, দেখো এটা আউট হয়ে গেল। আবার ভিউয়ের মধ্যে যাই, টোলবার থেকে যদি ফরম্যাটিংটা আউট করে দিই তাহলে ফরম্যাটিংটা আউট হয়ে গেল। আবার টোলবারে গিয়ে দেখো নিচে ড্রয়িং বারটা আউট করে দিই, নিচ থেকে ড্রয়িং বারটা আউট হয়ে গেল। তো এইগুলো হচ্ছে আমাদের বার। এরকম যদি থাকে প্রথম অবস্থায় তুমি সফটওয়্যার ইনস্টল করছো দিয়ে এরকম থাকে, তো এই বারগুলো আবার নিয়ে আসতে গেলে কি করব আমরা? ভিউয়ের মধ্যে গিয়ে টোলবারে গিয়ে স্ট্যান্ডার্ডটা নিয়ে আসবো, চলে আসছে দেখো। ভিউয়ের মধ্যে গিয়ে টোলবারে গিয়ে ফরম্যাটিংটা নিয়ে আসবো, চলে আসছে দেখো। ভিউয়ের মধ্যে গিয়ে টোলবারে গিয়ে ড্রয়িংটা নিয়ে আসবো, দেখো নিচে চলে আসছে। এইভাবে আমরা টোলবার থেকে আরও টোলবার আছে, সেগুলো আমাদের প্রয়োজন মতো যখন ঘন ঘন তোমার প্রয়োজন পড়বে তুমি সেগুলো নিতে পারো। যেমন অনেক ডাটা এন্ট্রিতে মনে হয় যে অনেকগুলো ছবি অ্যাড করতে হচ্ছে, বারবার তোমাকে অনেকে ছবি ইনসার্ট করতে হচ্ছে, বারবার ছবি আনার জন্য তোমাকে ফরম্যাটে যেতে হচ্ছে বা ইনসার্টে যেতে হচ্ছে। সেক্ষেত্রে কী করবে, তুমি যদি এখান থেকে পিকচারটা নিয়ে আসো, দেখো এই বারটা টেনে যদি এর মধ্যে ছেড়ে দাও, দেখো এটা বার হয়ে গেল। এখন তুমি শর্টকাটে তুমি এখান থেকে বারবার তুমি পিকচার নিতে পারবে। তো এই জন্য এই বারগুলা শর্টকাট করার জন্য টোলবারগুলো ব্যবহার করা হয়। তো টোলবার থেকে যে কোনো বার আমরা এখানে অ্যাড করতে পারবো বা বাদ দিতে পারবো। আচ্ছা, এরপরে দেখো আমাদের সামনে টোলবারের পরে হচ্ছে রুলার। রুলার মানে হচ্ছে স্কেলের মতন আর কি কাজ করে। এই যে আমরা মার্জিন দেখো, এই যে এই বামের মার্জিন, ওপরের মার্জিন, ডানের মার্জিন, এই মার্জিনগুলো কতটুকু আছে,
কম বেশি করার জন্য আমরা কোথায় যেতাম? ফাইলের মধ্যে গিয়ে পেজ সেটআপে যেতাম। গিয়ে আমরা এখান থেকে দেখো এই যে এখান থেকে আমরা মার্জিন থেকে কমাইতাম। দেখো মার্জিনটা কমে গেল। তো এই যে ভিউয়ের মধ্যে থেকে যদি রুলারটা আমরা ওপেন করে দিই, এই যে আমাদের সামনে দেখো এই স্কেলটা ওপেন হয়ে গেছে এখানে। এটা হচ্ছে বামের রুলার, এইটা ডানের রুলার, এটা উপরের রুলার, আর এই যে নিচে এসে দেখো এটা হচ্ছে নিচের রুলার। তো এই রুলার থেকেও আমরা কি করতে পারি? চাইলে আমরা মার্জিন কম বেশি করতে পারি। দেখো এই যে নীল আর সাদা এই দুইটার মাঝখানে একটা তীর চিহ্ন আসছে, দেখছো? মাউস নিয়ে গেলে একটা তীর চিহ্ন আসছে। এখন যদি আমরা মাউসটা চেপে ধরে আমরা যদি টান দিই, তাহলে দেখো এখান থেকে আমরা মার্জিন কমাইতে পারবো। এখান থেকে আমরা মার্জিন কমাইতে পারবো, এখান থেকেও আমরা মার্জিন কমাইতে পারবো, এখান থেকেও আমরা মার্জিন কমাইতে পারবো। প্রশ্ন হচ্ছে যে রুলার থেকেও মার্জিন কমানো যায়, ফাইলে গিয়ে পেজ সেটআপ থেকেও মার্জিন কমানো যায়। দুইটার মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে এটা, তুমি স্পেসিফিক কোনো মাপ যদি তোমাকে অফিস থেকে বলে, সেই ক্ষেত্রে তুমি ফাইলে গিয়ে পেজ সেটআপ থেকে মার্জিন কম বেশি করবে। আর এখন অনেক সময় লিখতে গেছো একটা অক্ষর তোমার কম বেশি হয়ে যাচ্ছে, হালকা একটু মার্জিন ছড়াইলেই তোমার এটা এক লাইনের মধ্যে চলে আসবে। সেই ক্ষেত্রে আইডিয়া করে হাত আন্দাজে তুমি সেগুলো এই রুলার থেকে মার্জিন কম বেশি করতে পারবে। এটাই হচ্ছে রুলারের কাজ। রুলারের পরে হচ্ছে থাম্বনেইলস। থাম্বনেইলসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে একটা পেজ আছে, এরকম মনে করো আমি তোমার সামনে কয়েকটা পেজ নিয়ে দিই। দেখো আমি 7-8টা পেজ নিয়েছি। এখন দেখো আমাকে যদি প্রথম পেজে যেতে হয়, তাহলে আমাকে এবার মাউসের স্ক্রল করে করে এভাবে আমাকে যেতে হচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? এখন আমি 9 নম্বর পেজে যাবো, আবার আমাকে মাউস স্ক্রল করে কিন্তু যেতে হবে। কিন্তু আমি ভিউয়ের মধ্যে থেকে যদি থাম্বনেইলসটা ওপেন করে দিই, দেখো আমার সামনে পাশাপাশি অনেকগুলা পেজ দেখা যাচ্ছে। এটা আসলে একটা পেজকে ছোট আকারে দেখা, যাতে আমি দ্রুত ক্লিক করলে এই পেজটাতে মুভ করতে পারি। তুমি এইভাবে বড় বড় পেজগুলোকে ছোট ছোট পেজে এখানে দেখা যাচ্ছে, তুমি দ্রুত মুভ করার জন্য বা কোন পেজে কি ডিজাইন করা আছে আইডিয়া পাওয়ার জন্য এই পেজটা এভাবে দেওয়া থাকে। আর এই সাইডের এগুলোকে বলা হয় থাম্বনেইলস। থাম্বনেইলস যদি না রাখতে চাও, আবার ভিউয়ে গিয়ে থাম্বনেইলসে ক্লিক করো, দেখো থাম্বনেইলসটা আবার চলে গেল। এরপরে আমাদের সামনে কাজ আছে হেডার অ্যান্ড ফুটার। তো আমরা স্বাভাবিকভাবে জানি হচ্ছে হেড মানে মাথা, মাথা সবসময় উপরে থাকে। এই জন্য পেজের ওপরে যে অংশ ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় হেডার। আর পেজের নিচে এই অংশটাকে বলা হয় ফুটার। ফুট মানে পা যেহেতু নিচে থাকে, সেক্ষেত্রে ফুটারটা নিচে থাকে মার্জিনের। তো এই হেডার অ্যান্ড ফুটারের কাজ কি? হেডার অ্যান্ড ফুটারের কাজ, কখনো যদি তোমার মার্জিনের ওপরে কোনো কিছু লেখার দরকার পড়ে, বা মনে করো একটা ডিজাইন করতে হবে যেটা প্রত্যেকটা পেজেই যাবে, সেই ক্ষেত্রে তুমি হেডার অ্যান্ড ফুটার ইউজ করতে পারো। বিশেষ করে আমাদের বিভিন্ন কোম্পানির প্যাড থাকে, যেখানে প্যাডে এনওসি দেয়, তারপরে তোমার স্যালারি শিট দেয়, প্রত্যয়নপত্র লিখে দেয়। তো এই সব কিছুগুলো হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠানের প্যাডে হয়, আর প্যাডগুলো ডিজাইন করার জন্য হেডার অ্যান্ড ফুটারটা ব্যবহার করা হয়। তো দেখো ভিউয়ের মধ্যে গিয়ে আমরা হেডার অ্যান্ড ফুটারটা ওপেন করি, দেখো আমাদের সামনে একটা মার্জিন ওপেন হয়ে গেল। এখানে আমরা যে কোনো কিছু লিখি, এই লেখাটা দেখো আমাদের এখন প্রত্যেকটা পেজে অটোমেটিকলি উপরে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই হেডারটা আমরা কেন ব্যবহার করব? এই হেডারে আমরা এই ডিজাইনটা না করে আমরা তো মার্জিনের মধ্যেও করতে পারতাম। এই যে ডিজাইনটা করলাম আমরা, এই ডিজাইনটা তো আমরা এই মার্জিনের মধ্যেও করতে পারতাম, এর মধ্যে করলাম কেন? প্রশ্নের উত্তর হচ্ছে হেডারটা এই জন্য ব্যবহার করা হয়, এটা একটা সেকশন, এই ডিজাইনটা ফিক্সড, এটা ডিজাইন করার পরে আর লাগবে না। তো দেখো হেডারে যখন কোনো কিছু লিখছি, এটা কিন্তু একটা সাদা সাদা আফসা হয়ে আছে, মানে লক হয়ে আছে, ক্লিক ক্লিক হচ্ছে না। আবার দেখো এইটা যখন ওপেন করছি, তখন কিন্তু আমার মার্জিনের ভিতরে এটা কিন্তু লক হয়ে আছে। তো তুমি মার্জিনের মধ্যে যদি ডিজাইন করতে, সেই ক্ষেত্রে এটা যে কোনো সময় একটা স্পেস লেগে কেটে যেতে পারতো, ব্যাক স্পেস বা ডিলিট লেগে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারতো। কিন্তু হেডারের মধ্যে করলে, হেডারে যখন তুমি লিখবে তখন এইটা অফ থাকবে, আর যখন মার্জিনের মধ্যে লিখবে তখন হেডারটা লক থাকবে। এই জন্য আমরা হেডার অ্যান্ড ফুটারটা ব্যবহার করি, যাতে আমাদের ডিজাইনটা করে রেখে দিলাম, ওই ডিজাইনটা সবগুলো পেজে চলে গেল, আমাদের আর হাত দেওয়া লাগবে না।
আর মার্জিনের ভিতর যেগুলো থাকে সেগুলো তো আমরা প্রতিনিয়ত চেঞ্জ করব। এটা চেঞ্জ করার প্রয়োজন হবে না জন্য হেডার অ্যান্ড ফুটারের মধ্যে এটা ডিজাইন করা হয়। হেডার অ্যান্ড ফুটারের পরে আছে আমাদের সামনে জুম। জুম বলতে গেলে এই পেজটা, যে পেজটাতে লিখতেছে এই পেজটা তুমি কতটুকু সামনে নিবে। ভিউয়ের মধ্যে জুমে গিয়ে দেখো 75%, পেজটা অনেক পিছনে চলে গেছে। তারপরে ভিউয়ের মধ্যে জুমের মধ্যে গিয়ে দেখো 100% আছে, এটা মাঝামাঝি আছে। তুমি যদি এর থেকে বেশি নিতে চাও তাহলে দেখো জুমের মধ্যে গিয়ে 200% আছে, আবার বেশি সামনে চলে আসলো। এখন তুমি 100 না 200 না, যদি মাঝামাঝি নিতে চাও তাহলে কি করবে? তাহলে দেখো জুমের মধ্যে গিয়ে পার্সেন্টেজ লেখার অপশন আছে, এখান থেকে তুমি ইচ্ছে মতন পার্সেন্টেজ তুমি লিখতে পারবে। তুমি এখানে এখন 150, 155 যা লিখবে সেই অনুযায়ী জুম কাউন্ট হবে। তো এই পর্যন্ত আমাদের ভিউয়ের কাজ ছিল। এর পরবর্তীতে আমরা ইনসার্ট নিয়ে ক্লাস নেব পরবর্তী ক্লাসের জন্য। অপেক্ষায় থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।